আসসালামু আলাইকুম। আমার তৃপ্তি হেসেল চ্যানেল থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আজ যে রেসিপিটা তৈরি করছি তার নাম হচ্ছে ক্যারট পুডিং। এর জন্য আমি দুটি গাজর নিয়ে নিয়েছি। এখন গাজর দুটিকে ছিলে ছোট গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে। একটি গাজর ছেলা হয়ে গিয়েছে। এবার আমি ছোট গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। গাজরটি গ্রেট করা হয়ে গিয়েছে। এভাবে আমি পরবর্তী গাজরটিও গ্রেট করে ফিরে আসছি। ক্যারট গ্রেট করা হয়ে গিয়েছে। 1 কাপ পরিমাণে ক্যারট ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। এর মধ্যে 1 কাপ পরিমাণে তরল দুধ দিয়ে এবার ব্লেন্ড করে নিচ্ছি। ক্যারট ব্লেন্ড করে নিয়েছি। এখন এই ব্লেন্ড করা ক্যারটকে একটি কড়াইতে ঢেলে নিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে গুঁড়ো দুধ, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে তরল দুধ, দিচ্ছি 2 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার, দিচ্ছি সামান্য এলাচের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে কনডেন্স মিল্ক। মিষ্টিটা যার যার ইচ্ছে মতো, এখানে কনডেন্স মিল্কের পরিবর্তে চিনিও ব্যবহার করা যাবে, কোনো সমস্যা নেই। এখন সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ সুন্দরভাবে মেশানো হয়ে গিয়েছে। এবার আমি নিয়ে যাচ্ছি চুলাতে। সব উপকরণ একত্রে মিশিয়ে নিয়ে চুলার উপর বসিয়ে দিয়েছি। এখন আস্তে আস্তে নেড়ে চেড়ে এটাকে পুডিং তৈরি করে নিতে হবে, নাড়াটা বন্ধ করা যাবে না।
ঘন হতে শুরু করেছে, কালারটাও পরিবর্তন হয়ে গিয়েছে। এভাবে প্রায় 5 মিনিটের মধ্যে চুলার মধ্যে রেখে নাড়াচাড়া করতে হবে। ফিরে আসছি 5 মিনিট পর। ফিরে এলাম 5 মিনিট পর। নাড়াচাড়া করতে করতে দুধ একেবারে ঘন হয়ে গিয়েছে, কালারটা খুব ভালো লাগছে দেখতে। এখন নামিয়ে একটি পাত্রের মধ্যে ঢেলে ঠান্ডা করে তারপর পিস পিস করে কেটে নিতে হবে। কেউ আরও ঠান্ডা খেতে চাইলে অবশ্যই ফ্রিজের মধ্যে 30 মিনিট রেখে দিলেই হবে। তাহলে আমার তৈরি হয়ে গেল ক্যারট পুডিং। এখন আমি এটা একটি পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি। তৈরি হয়ে গেল ক্যারট পুডিং। খুব সহজ এবং অল্প সময়ে তৈরি করা সম্ভব। এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা চেষ্টা করবেন এবং আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। পরবর্তী রেসিপি নিয়ে না আসা পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, আমি বিদায় নিচ্ছি আমার তৃপ্তি হেসেল চ্যানেল থেকে। সকলকে ধন্যবাদ।